আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। জি, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আরিফ, মাশাআল্লাহ, জি। বলেন। তো শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে কখনো কখনো এশার সময়তে মসজিদে যদি দেরিতে যায়, তো দেখি যে তাদের এশা নামাজ শেষ হয়ে গেছে, তারা তারাবি পড়ছে। হুম, তো এই ক্ষেত্রে কি আমি আগে ফরজ নামাজ পড়ে সরাসরি তারাবিতে যোগ দিতে পারবো? আমি এশার যে 2 রাকাত সুন্নাত, এটা কি তারপরে পড়তে পারবো আস্তাগফিরুল্লাহ। বেতের আগে বা পরে? জি, জাযাকাল্লাহু খাইর। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আবাদ। ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে মসজিদে গেলাম, দেখছি ফরজ সালাত হয়ে গেছে, তারাবি চলছে, সেই সময় আমি ফরজ আলাদা করে পড়ে নিয়ে সুন্নতে রাতে বা না পড়ে কি আমি তারাবিতে লাগতে পারবো? আপনি এমনটা করবেন না, এমনটা অনেকেই করে এখানেও সঠিক মাসলা না জানার কারণে। আর হানাফি মযহাবে নফলের পিছনে ফরজ হবে না, তাদের আবার মাসলা অন্য, যে নফলের পিছনে ফরজ হবে না, সেই জন্য তারা বলে যে না, চলবে না। আর বাকি অন্যরা, অনেকে হানাফি নয় কিন্তু মাসলা না জানার কারণে মনে করে এখন তো তারাবি চলছে, তো তারাবি তো আমার জন্য ফরজ নয়, সুতরাং আমি আলাদা হয়ে বা দ্বিতীয়, যে একই মসজিদে দ্বিতীয় জামাত, বিশাল জামাত, এখানে অনেক অজ্ঞরা জামাত করে, জামাত শুরু হয়ে গেছে, বড় জামাত একটি চলছে, একই মসজিদে দুই তেলাওয়াত, হ্যাঁ, সাংঘর্ষিক তেলাওয়াত চলছে, না, এটা মোটেই জায়েজ নয়। এটা একা পড়েন অথবা আপনি জামাত করে পড়েন, ফরজ আলাদা করে পড়া জায়েজ নয়। এই ক্ষেত্রে তার সুন্নত কি? সুন্নত হচ্ছে সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত, একাধিক দলিল মর্মে রয়েছে, সহি বুখারীতে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, যে যখন মসজিদে গিয়েছেন, ফরজ সালাত শেষ হয়ে গেছে আর তারাবি চলছে, তাহলে আপনি তারাবির সালাতে শরিক হয়ে যাবেন ফরজের নিয়তে। যেমন আপনি যখন মসজিদে গিয়েছেন, এশার সালাত চলছে অথবা মাগরিব চলছে, আসর চলছে, আসর চলছে, আসর উদাহরণ দিই, আর আপনি জোহর পড়েননি, তাহলে আপনি আসরের নিয়তে ঢুকবেন না আর আলাদা করে জামাত শুরু করবেন না যে তাড়াতাড়ি আমি জোহরটা পড়িনি, বরং আপনি আপনার জোহরের নিয়তে ঢুকবেন। আপনার নিয়ত হবে আপনার জোহর, আর ইমাম পড়াচ্ছেন আসর, তাতে কোনো অসুবিধা নেই। এক ফরজের পেছনে আর এক ফরজ পড়া যেতে পারে, এই রকমের নফলের পেছনে ফরজ পড়া যেতে পারে, এর বিপরীত, হ্যাঁ, ফরজের পিছনে নফল। আপনি একবার ফরজ পড়ে ফেলেছেন আর তারপর দেখছেন যে জামাত হচ্ছে, মসজিদে এসেছি জামাত চলছে, আল-হাদিস মসজিদ থেকে আপনি ফজর পড়ার পরে যাচ্ছেন হানাফি মসজিদে কোনো কাজে, কারোর সাথে দেখা করে, দেখছেন যে জামাত চলছে, আপনি বসে না থেকে আপনি শরীক হয়ে গেলেন, দ্বিতীয় সালাতে আপনার নফল হয়ে গেল, মুক্তাদি নফল পড়ছে, ইমাম ফরজ পড়ছেন, এটাও যেমন জায়েজ, তেমনই মুক্তাদি নফল সুন্নত পড়ছে, আর আপনার মুক্তাদি ফরজ পড়ছে, আর ইমাম সুন্নত পড়ছে, যেমনটা তারাবির ক্ষেত্রে। কারণ দলিল হচ্ছে যে প্রত্যেকের নিয়ত আপন আপন নিয়ত ভিন্ন ভিন্ন, ইন্নামাল আমাল ও বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। আপনি বাইরেতে যা আপনার নিয়ত যে আমি এখন ফরজ নিয়ত করলাম, অন্তরের নিয়ত, মুখে উচ্চারণ করে নয়, আর ইমাম সাহেব তার নিয়ত পড়াচ্ছেন, কোনো অসুবিধা নেই, দুইজনের নিয়ত একই রকম হইতে হবে, এর কোনো দলিল নেই, বরং এর বিপরীত দলিল রয়েছে। বিপরীত দলিল কি রয়েছে? সহিহ বুখারীতে হাদিস রয়েছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মহল্লায় তার বংশের লোকদেরকে সেখানে থাকলে মাঝে মধ্যে পড়িয়ে দিতেন সালাত। তো লোকেরা সবাই তাকে অনুরোধ করলো যে আপনি তো আমাদের মধ্যে বেশি জ্ঞানী দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, আপনি আমাদের ইমামতিটা করুন, এশার ইমামতি করুন আপনি। তিনি বললেন যে এশার সালাতে আমি মসজিদে নববীতে যাই, আর ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে আমি হাজির হই, আর দিনের কথাও কিছু শুনি, সেখান থেকে আসবো, আসার পরে তোমরা যদি অপেক্ষা করতে পারো তাহলে তোমাদেরকে আমি ইমামতি করে নামাজটা পড়িয়ে দেবো, কিন্তু আমি তোমাদের ইমাম হয়ে থেকে যাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়া বাদ দিয়ে, আর সেখানে কিছু দিন শিখার, তার সাথে দেখা করা বাদ দিয়ে, এইটা করবো না। কওমের লোকেরা রাজি হয়ে গেল, তার বংশের লোকেরা রাজি হয়ে গেল, মসজিদে মুসলিম ঠিক আছে, অপেক্ষা করতে থাকেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এশা পড়ে চলে আসেন, সুম্মা ইয়ারজিউ ইলা মসজিদে কওমিহি, তারপর নিজের সম্প্রদায়ের মসজিদে আসেন, আর ফা ইউসাল্লি বিহিম, তাদেরকে এশার সালাত পড়াইতেন।
প্রথম সালাত যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পড়েছে সেটি তার ফরজ, আর দ্বিতীয় সালাতে যে ইমামতি করেছেন নফল। তো নফলের পিছনে যদি ফরজ হয় সেই মহল্লার লোকদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যদি নাজায়েজ হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী করে জানিয়ে দিতেন যে এটা ভুল করছে, সংশোধন করা, বাতিল কাজ করছে। তাহলে তারাবির পিছনে, তারাবির সুন্নাত, তারাবির পিছনে আপনার ফরজ কেন হবে না? অবশ্যই হবে। জি, এটাই করবেন। বারাকাল্লাহু ফিক। আর সুন্নতের কথা বললেন, সুন্নত তখন পড়েন না পড়েন, সুন্নত পড়া জরুরি নয়, সুন্নত পরেও পড়ে নিতে পারবেন, আবার ছেড়েও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এসার সুন্নত রাতে বা না পড়লে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে নেকি থেকে বঞ্চিত থাকলেন, একটু আগে ভাগে আসার চেষ্টা করেন, পরেও যদি কাজা করে নেন জায়েজ রয়েছে, সুন্নতের কাজা জায়েজ রয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন হাসান। হাসান, আপনার কথা আনলোড করে নিয়ে প্রশ্ন করবেন। যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন অবশ্যই একটু মনোযোগ আকর্ষণ করবেন, আপনার নাম মেনশন করার সাথে সাথে প্রশ্ন করার চেষ্টা করুন। হাসান, আপনাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি, ফোনটা আনলিট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ পর্যায়ে আমরা আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। সেলিম ইকবাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আলহামদুলিল্লাহ এবার আমরা আজকে থেকে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? কানাডা? আমি কানাডা থেকে বলছি। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করুন, হজ্জুন মাবরুর, জামান মাগফুর। জি। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আপনাদের চার্চে আপনাকে যারা যারা এই টিমে আছেন, এই দিনের উদ্দেশ্যে প্রচার উদ্দেশ্যে সবাইকে আপনার প্রচার করেন। আমিন আমিন ইয়া রাব্বাল জাযাকাল্লাহ। শেখ, আমি আরেকটি কথা শুনে বলবো যে এই জটিল বিষয়গুলিতে আপনার যে চার্চগুলিতে নিয়মিতভাবে অংশগ্রহণ করা, এটা যদি কত বড় উপকারিতা বা সবচেয়ে বেশি প্রমাণ দিচ্ছে আমি জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে এই এবার হজে আপনার শুক্রবার দিন আমরা যাচ্ছিলাম বাইতুল্লাহ নামাজ পড়তে, তো যে কোনো কারণে হোক, ট্রাফিক কারণে হোক, তার বন্ধ করে দেওয়া হয় আমাদের, আর বাইতুল্লাহর কাছে 3 কিলোমিটার দূরে আমাদেরকে থেমেছিল। সেটা তখন এবার তো প্রচন্ড গরম ছিল, এটা জমজ সংক্রান্ত বিষয়। তখন একটা হোটেল দেখলাম, বারান্দায় আপনার জানাজ দিচ্ছে জমা নামাজের জন্য, কিন্তু আমরা ওখানে দাঁড়ালাম নামাজের জন্য। কিছুক্ষণ পরে হোটেল থেকে একজন আজান দিলেন এবং একজন খুতবা দেওয়া শুরু করলেন। 1 মিনিট বা 2 মিনিট পরে সবাই শুধু খুতবা মনে পড়লো, এবং তখন বাইতুল্লাহ থেকে রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে বাইতুল্লাহর যে খুতবা দিতে হবে সেটা ব্রডকাস্ট করা শুরু করেন। তো যিনি যখন ফিজিক্যালি খুতবা দিয়েছেন উনি খুতবাটা বন্ধ করে দিলেন এবং আমরা সেটা শুনলাম, এবং শোনার পরে এবং ওনার ওই বাইতুল্লাহ ইমামের ব্রডকাস্টিংয়ের মাধ্যমে যে নামাজ হলো সেটা আদায় করলাম। তো আদায় করার পরে এখন আমার বাইতুল শুনুন, একটু কথাটা আপনার বোঝেনি। বাইতুল্লাহ থেকে কি আপনি মাইকের সাউন্ডটা পাচ্ছিলেন সরাসরি, নাকি আপনার ওই রেডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে বাইতুল্লাহ সালাত? হ্যাঁ, না জায়েজ না, জায়েজ না। রেডিও ফলো করে ইক্তেদা করা জায়েজ নয়। তাহলে আমরা দাম্মামে আছি, তো আমরা তো শুনতে পাই মসজিদে হারামের নামাজ, আমরা কি এখান থেকে পড়তে পারবো? মোটেই জায়েজ নয়। যে করেছে ভুল করেছে। আপনাকে প্রেক্ষাপটটা বললাম, এবার আমি প্রশ্নটা দোষ। জি। যখন থেকে নামাজটা শেষ হয়ে গেল, আমার সেই ইলম নেই, তা আমি তখন নামাজটা পড়েছি। পড়ার পরে আমি হোটেলে গেলাম, হোটেলে গিয়ে আমি 4 রাকাত নামাজ আমি নফলের উদ্দেশ্যটা পড়ে নিয়েছি, জোহরের উদ্দেশ্যটা পড়ে। প্রথম উত্তরটা দিয়েছি না যায় না। দ্বিতীয় আমি যেটা করেছি যে হোটেলে গিয়ে যে জোহরের নিয়ত না করে আমি নফল 4 রাকাত নফল ওই কনফারেন্সের করার জন্য আমি করেছি, এটাকে আমি ঠিক করেছি। এটা আমার জি জি। প্রথম কথা বলবো যে আশেপাশে অনেক মসজিদ আছে যে সব জায়গায় ধরেন বাধাগ্রস্ত হয়েছেন। জুমা মসজিদ আর কি মসজিদ হারাম থেকে 1 কিলোমিটার দূরত্বেও আশেপাশে কিন্তু ডানে বামে জুমা মসজিদ আছে। তো একটু ডানে বামে খোঁজ করতেন তো জুমা মসজিদ পেতেন, ওখানে ইক্তেদা করে পড়তেন, ওটাই ভালো হইতো।
তো যাই হোক, যেটা ঘটে গেছে। কিন্তু মসজিদে হারামের যদি ইক্তেদা করতে হয় বাইরে থেকে, তাহলে দুটি কথা মনে রাখবেন। আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের ফিকহুস সালাতুল মাসাইল ধারাবাহিক আলোচনায়। এক হচ্ছে যে সেখানকার আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন, তকবীরগুলি শুনতে পাচ্ছেন, ইমাম সাহেবের তকবীর বা মোকাব্বেরের তকবীর শুনতে পাচ্ছেন আপনি। 2 নম্বর হচ্ছে কাতারগুলি কাছাকাছি রয়েছে, মিলিত রয়েছে, দেখতে পান আর না পান, দেখতে না পেলে শুনতে পাচ্ছেন। ধর দেয়ালের আড়ে আছে, দেখতে পায় না কিন্তু কাছে, এটা হইতে পারে। সুতরাং দেখা শর্ত নয়, কিন্তু কাছাকাছি থাকতে হবে, কাতার মিলিত। একবারে মাঝখানে একটা বড় ব্যবধান 2, 4, 10 বা 10টি কাতার হইতে পারবে এমন জায়গা, বা দেখতে পাচ্ছেন না যে সামনে কেউ লেগে আছে কি না আর আপনি ইক্তেদা করতে আছেন না, এভাবে জায়েজ হবে না। বেশি গ্যাপ না থাকে মাঝখানে, আর যাতে করে যেই মসজিদের আপনি ইক্তেদা করেছেন সেই মসজিদের আপনি তাকবীরাতগুলি শুনতে পাচ্ছেন, তকবীরগুলো শুনতে পাচ্ছেন আপনি ইমাম সাহেবের বা মোকাব্বিরের। যদি দুটো না থাকে তাহলে ইক্তেদা জায়েজ নয়। রেডিওর মাধ্যমে অথবা টিভির পর্দায় দেখাচ্ছে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, দেখছেন আর নামাজ পড়ছেন, মোটেই জায়েজ না, নামাজ বাতিল হবে না, যেখানকারই হোক না কেন। সুতরাং এই ক্ষেত্রে যদি জুমা ছুটে যায়, জোহর ইউসাল্লিহা জোহর পড়বেন। যদি ওজোর থাকে যায় ডানে বামে, আমি জুমা মসজিদ পেলাম না, তাহলে আল্লাহ মাফ করবেন, কোনো অসুবিধা নেই। ওজোর থাকলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, জোহর পড়াই যথেষ্ট ইনশাল্লাহ। ও বিনা ওজোরে কেউ যদি জুমা ছাড়ে তাহলে সে গুনাহগার হবে, আল্লাহ মাফ করুন। তো আপনি যেহেতু নফলের নিয়ত পড়েছেন হোটেলে গিয়ে, সেটা আপনার তো জোহরের কাজ করেনি, সেটা নফলই হয়েছে। সুতরাং সতর্কতামূলক আপনি কাজা করে নেবেন। যেহেতু জানা আছে যে আমার এই ওয়াক্তে এই দিনের জুমাটা ছুটেছে, আপনি 4 রাকাত পড়ে নেবেন জোহরের, যে কোনো সময় কাজা করে নেবেন আপনি। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করবেন হাসান, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেখ, আমি সিঙ্গাপুর থেকে বলছিলাম। জি জি, আমি সিঙ্গাপুর থেকে বলছি। আচ্ছা, সিঙ্গাপুর, বলেন। যে শাহেখ, আমার প্রশ্নটা যে সালাত বিষয়ে। আমি সালাত করার অবস্থায় আমি যে সমস্যাটা ফেস করি, যে ফরজ সালাতে যেমন ফরজ 4 রাকাত আছে, 3 রাকাত আছে, যেমন জোহর বা মাগরিব, এগুলোতে আমার অনেক সময় হয় কি যে আমি 2 রাকাত করে তাশাহুদ করে দাঁড়াবো, সেক্ষেত্রে আমার হয়ে যায় যে তাশাহুদ করে দুরূদ পড়তেছি, এরকম অবস্থা আমার মনে করে যায় তো তাশাহুদ করে দাঁড়ানো দরকার। ওই এমন অবস্থা আমি কি দুরূদটা শেষ করে দাঁড়াবো, না এই সরাসরি তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাবো? ও মানে আপনার সেখানে তাশাহুদ পড়তে হবে, অতিরিক্ত পড়তে শুরু করে দিয়েছেন, এটাই? জি 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 স্যার। জি, প্রথম তাশাহুদে। জি জি জি। তো এই ক্ষেত্রে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বা বলছেন এরকম কিছু ওলামারা যে আপনি প্রথম তাশাহুদে দরুদ পড়ে নিতে পারেন। সুতরাং সেটা কোনো ভুল কাজ করছেন না আপনি। তো এই মতের ভিত্তিতে আপনি দরুদটা কমপ্লিট করে নেন, দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কমপ্লিট করে নেন, কোনো অসুবিধা নেই। জি। আর অধিকাংশ ওলামারা বলছেন যে এটা দরুদ পড়ার জায়গা নয়, এটা সালাত আলা নবী পড়ার জায়গা নয়, এটা তাশাহুদ পড়ার জায়গা। তাহলে তাদের কাছে সেখানে স্টপ করে দিতে হবে, উঠে যেতে হবে। কিন্তু প্রয়োজন নেই, আপনি দোয়াটা কমপ্লিট করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ কাবে মিসলিন, তোমাকে আল্লাহ এইরকমই দান করুক। জি, বারাকাল্লাহু ফিক। এরপরে প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি নিয়ম থেকে জি, আহলান ওয়া সাহলান, বলেন। একটা নামাজের একটা মাসলা, সুন্নত নামাজ, ফরজ নামাজ, সুন্নত মাগরিবের সুন্নত নামাজ সাধারণত ঘরে আসে পড়ি। তো কোনো ব্যস্ততার কারণে ইমিডিয়েট মানে একদিনে ভুলে গেছে, একটা না ভুলে যাই, মানে আসার সময় যখন নামাজ পড়তে দাঁড়াই তখনই মনে হয় আমি তো মাগরিব সুন্নত পড়ি। জি, সবসময় পড়ি। এখন এই নামাজটা পরে আসার সুন্নতের পরে আবার ঘরে যখন পড়ি তখন আল্লাহ কবুল করতে পারি আশায়। অবশ্যই কাজার কোনো সময় নেই। ঠিক আছে, কাজার ফরজ হোক অথবা সুন্নাত হোক, কাজার কোনো সময় নেই। পরেও কাজা করতে, যদি আপনি নামাজটি পড়ায় অভ্যস্ত, সুন্নত পড়া অভ্যস্ত থাকেন, তাহলে কাজা করা উত্তম। কিন্তু সুন্নাত যদি বেশিরভাগ ছেড়ে দেন বা মাঝে মধ্যে ছেড়ে দেন, মাঝে মধ্যে পড়েন, নিয়ত ছিল না যে পড়বো, তাহলে তখন কাজা নেই ওলামারা বলেছেন। যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা
সুন্নত পড়ায় অভ্যস্ত, সুন্নতটি মনে করছিলেন যে বাসা গিয়ে পড়বো, ভুলে গেছেন, তারপর এশা হয়ে গেছে, এশা পরে পড়বেন, এমনকি এশার সুন্নত পড়া হয়েছে, বেতর পড়া হয়েছে, তারপরেও কাজা করতে পারেন, যে কোনো সময় কাজা করতে পারেন। ফরজ সুন্নাত উভয় সালাতের ক্ষেত্রে কাজার কোনো নির্ধারিত সময় নেই। যখনই ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই স্মরণে আসবে তখনই পড়ে নেবে, যখন মনে আসবে তখনই পড়ে নেবে। জি, সেই সময়টি যেন নিষিদ্ধ সময় না হয়, সূর্য ওঠার সময় না হয়, সূর্য ডুবার সময় না হয়, সূর্য মাথার উপর না থাকে। এমনকি কাজা আসর থেকে মাগরিবের মাঝে হলেও অসুবিধা নেই, ফজরের পর থেকে সূর্য ওঠার মাঝখানে এই সময় হলো, এটা হালকা নিষিদ্ধ সময়। আর কারণগত সময় সলাৎ এই সময় চলবে, কারণগত সলাৎ, আর কাজা হচ্ছে কারণগত সলাৎ, সুতরাং কাজা চলবে এই সময়। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ। আমার প্রশ্নটি হচ্ছে যে অনেকেই বলে থাকে ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এ কথা কতটুকু সত্য? একেবারে সত্য, ভাগ্যে যা লেখা আছে, কিন্তু জানেন না তো আপনি ভাগ্যে কি লেখা আছে। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, কথা ঠিক, কিন্তু এর উপর ভিত্তি করে ভাগ্য লিখন না যায় খণ্ডন, সুতরাং আমি কিছু কাজ করব না, এমনটা কি করবেন তো মূর্খ হবেন। হ্যাঁ, না, মোটেই না, এটা জায়েজ না, হারাম। ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু আমার কর্ম আমাকে করে যেতে হবে। দুনিয়ার ক্ষেত্রে তো করছেন, খালি দিনের ক্ষেত্রে এক শ্রেণীর মূর্খরা করে কি, ভাগ্যে যদি জান্নাত থাকে পেয়ে যাবো, ভাগ্যে যদি হেদায়েত থাকে তো পেয়ে যাবো, হেদায়েতের চেষ্টা করবেন না, জান্নাত যাওয়ার চেষ্টা করবেন না। তো ভাগ্যে থাকলে তো আপনি রিয়ালও পেয়ে যাবেন, ডলার পেয়ে যাবেন, তো আমেরিকায় গিয়ে অনেকে বসে আছেন কেন? আপনি ঢাকা শহরে কেন থাকবেন? আপনি গ্রামে থাকেন, ভাগ্যে থাকলে শহরে ঘুমাবো, জি, আর আপনি পড়ে আছেন গ্রামে, হবে? কোনোদিন হবে না। ভাগ্যে থাকলে আমি ভালো হয়ে যাবো, তো ডাক্তারের কাছে কেন যাচ্ছেন? দুনিয়ার যেসব বৈধ মাধ্যম রয়েছে, উপায় উপকরণ রয়েছে, সেগুলি অবলম্বন করা ফরজ, অবলম্বন করা ফরজ। আর তকদিরের প্রতি ঈমানও ফরজ, দুটোই ফরজ। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করে। জি, আমি প্রশ্ন করবেন রাকিব আসমা, আপনি আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সাহেব, আমি বাংলাদেশ কক্সবাজার থেকে বলছি। বলুন। সাহেব, আমি ঢাবির অনার্স 4th বর্ষে পড়াশোনা করছি। জি, তো সাহেব, আমি পরিপূর্ণ পর্দা করে ক্যাম্পাসে গেলেও সাহেব অনেক সময় দেখা যায় সহশিক্ষার কারণে সাহেব চোখের ফিতনা সহ আর অন্যান্য ফিতনা থেকে বেঁচে থাকতে চাইলেও সাহেব মানে অনেক সময় সম্ভব হয় না। তো তাই সাহেব আমি সহশিক্ষা ছেড়ে দিতে চাই, কিন্তু আমার ভাই বোনেরা বলছে যে সাহেব পড়াশোনা শেষ হতে আর মাত্র 1 বছর বাকি, তো তুমি এটি শেষ করো। তো সাহেব এই ক্ষেত্রে আমার করণীয় কি হবে? আমি কি ছেড়ে দিব নাকি সাহেব আমার ভাই বোনের কথা শুনে সাহেব পড়াশোনা চালিয়ে যাবো? বড় ফিতনার যদি আসে, আল্লাহ হেফাজত, প্রথম দোয়া করি আল্লাহ হেফাজত করুন। মেয়েদের জন্য সহশিক্ষা মোটেই জায়েজ নয়, কারণ মেয়েদেরকে আল্লাহ রোজগার করার জন্য সৃষ্টি করেন নাই। পুরুষদের ক্ষেত্রে এখন উচ্চশিক্ষা লাভ না করলেও চাকরি বাকরি হবে না, বা ভালো কোনো কাজের যোগ্য হবে না, আর এরকম কোনো প্রতিষ্ঠান নেই যেখানে সেপারেশন রয়েছে শিক্ষার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তারা নিরুপায়, হয়তো তাদের ক্ষেত্রে অতটা জায়েজ হতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সহশিক্ষা লেখাপড়া করা মোটেই জায়েজ নয়। মেয়েরা এমনিতে দুর্বল, সামাজিকভাবে দুর্বল, হ্যাঁ, সৃষ্টিগতভাবে দুর্বল, আর শয়তানের নজর মেয়েদের উপরে বেশি। হ্যাঁ, পুরুষদের ওপর সেই নজর থাকে না, কোনো কুদৃষ্টি যেটা মেয়েদের উপর থাকে, যার ফলে মেয়েদেরকে যেখানে পুরুষদের সমাগম সেখানে লেখাপড়া করার জন্য, সেখানে চাকরি করার জন্য, সেখানে ঘোরাফেরার জন্য কোনোটাই জায়েজ নয়। জি, আল্লাহ হেফাজত করুন। তো এখন পড়া বেশ কিছু এগিয়ে গেছে, যদি অল্প সময় থাকে, তো যদিও সেখানে পরিবেশ অনুকূলে নয়, চোখের গুনার কথা যেমনটা বললেন, তো বা এগুলো তো আছে, কিন্তু আপনি যদি বড় ফিতনা থেকে বেঁচে থাকতে পারেন, বড় ফিতনা, কারো আপনি অবৈধ প্রেমের শিকার হলেন না, আর অশ্লীলতার শিকার হলেন না, ধর্ষণের শিকার হলেন না, নিজের মান ইজ্জত আবরুর হেফাজত করতে পারলেন, মান সম্মানের হেফাজত করতে পারলেন,
তাহলে পড়াটা কমপ্লিট করে নেন। আর যদি দেখেন যে না এখানে এই রকমের আশঙ্কা আছে, তাহলে 1 মিনিটের জন্য সেখানে অবস্থান করা যায় না, যাওয়া যায় না, যদিও বাপ মা বলুক না কেন, যদিও ভাই বোনেরা বলুক না কেন। কিন্তু যেমনটা বললেন যে কোনো জায়গায় চোখের ফিতনা, চোখকে কী করতে হবে আল্লাহ বলেছেন পুরুষদেরকে, যেমন বলেছেন নারীদেরকে বলেছেন অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টি অবনমিত রাখে। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, আর মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন দৃষ্টি নিচে রাখে। এমন নয় যে পুরুষরা শুধু মাথা নিচে করে রাস্তায় চলবে, বেগানা মহিলার দিকে তাকাবে না, আর মহিলা এইভাবে তাকাবে হাই স্কুল কলেজ বা রাস্তাঘাট, না, ওটি জায়েজ নয়। উভয়কে একই সম্বোধন, আলী একই ভাষাতে আল্লাহ সম্বোধন করেছেন, যে পাশাপাশি আয়াতে সূরা নূরে। সুতরাং যেখানে লেখাপড়া করছেন, যখন তারা বলছে আর অনেকটা এগিয়ে গিয়েছেন, তাহলে অল্প সময় যদি থাকি আর বড় ফিতনা থেকে বাঁচতে পারেন তাহলে কোর্সটা কমপ্লিট করে নিন, তার বেশি আর এগিয়ে যাবেন না। জি, আর যেন এই নিয়ত না থাকে যে আমি এই ডিগ্রি হাসিল করছি, ভালো একটা চাকরি করব, ভালো একটা পজিশনে কোথাও থাকবো, কোনো অফিস আদালতে যাব, অথবা আমি রাজনীতি করব, না না, এগুলো মুসলিম মহিলাদের জন্য ওটাই জায়েজ না। ওয়াকারনা ফি বুয়ুতে কন্যা, মান ইজ্জত রয়েছে বাড়িতে নারীদের, এবং বাড়ির ডিউটি আল্লাহ দিয়েছেন, হ্যাঁ বাইরের ডিউটি পুরুষদেরকে দিয়েছেন, তাই বলছেন ওয়াকারনা, হে নারীরা, মুসলিম রমণী, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। জি, এতে তোমরা সম্মানিত থাকবে, তোমার মান ইজ্জতের হেফাজত থাকবে, আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহু ফিক।